জিতবে এতে কোনো সন্দেহ নেই। আর গত 3 বারও ছিল না, এইবারও নেই, আগামীতেও থাকবে না। কাজটা তৃণমূল করে, রাস্তায় তৃণমূল। আপনি আমফান বলুন আর যে কোনো সংকট পরিস্থিতিতে রাস্তায় তৃণমূল, তো স্বাভাবিকভাবে তৃণমূল জিতবে। আর সৌগত রায় বর্ষিয়ার নেতা, আর দমদমের বিধায়ক ব্রাত্য বসু, তো কোনো কথা হবে না, আনডাউটেডলি জিতবে। বছর মানুষের কাছে থাকি, সারা বছর রাস্তায় যে দেখছেন প্রতিটা মানুষ সারা বছর কাজ করে, জল বৃষ্টিতে। তো নতুন করে আবার কালকে শেষ, আবার যাবে, আবার আমরা যাব, তো আমরা তো সবসময় সাথে থাকি। আবার নতুন করে কি যাওয়া, বন্ধ করে কিচ্ছু বার্তা দিতে হবে না। সুস্থ রাখুক, উনি তো অসুস্থ, তো ক্যান্ডিডেট হলো এরা। সৌগত দাস সামনে একটা লেভেলের দরকার না, তো এরা কোনো ক্যান্ডিডেটই না। সৌগত দাস কাজ করে সবসময়, নতুন করে কোনো আবেদন ওনাকে বলতে হয় না, উনি কাজ করেন। আমাদের মন্ত্রী কাজ করেন, এনা প্রতি সপ্তাহে পাবলিক মিট করে, তো নতুন করে কিছু বলার নেই। ওনাদের বলতে বলার আগেই কাজ করে, তো কি বল কমে যাবে। এসব বিরোধীরা সব কটা দালাল, ওদের কথা বাদ। ওরা তো কোনো কাজ করে না, দেখবেন ঠান্ডা ঘরে বসে বড় বড় ডায়লগ। সুজন চক্রবর্তী দেখেছেন, বড় বড় কথা বলে, তো এরা কাজের লোক না। আর ইয়েকে তো দেখি না, শিলভদ্র দত্তকে তো আমরা দেখিনি, আর আগামীতেও দেখবো, এরকম আশাও করি না। সৌগত রায় জিতবে, নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নিঃসংকোচে থাকুন। সৌগত রায় জিতছে। আমার নাম গৌতম ঘোষ। উনি আপনাদের সঙ্গে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিল। আমি দুটো কথা বলবো, আমিও দাদার মতোই একটা সাধারণ কর্মী, আমরা সবাই কর্মী। সৌগত রায়ের প্রতি আমাদের যে আশা, এই যে অঞ্চলটা আপনারা আমাদের সাথে ঘুরলেন, এটা হচ্ছে এই অঞ্চলে 80% লোক উপর বাংলার থেকে আগত। তারা দীর্ঘদিন ধরে তৃণমূলকে ভোট দিয়ে সৌগতকে 3 বার জেতালো। তাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে আগামী দিনে নতুন কিছু দেখি বিজেপি বা সিপিএম, কিন্তু সে চান্সটা আর নেই। কারণ এবার কেন্দ্রীয় সরকার যেটা সিএ এর জন্য যে ধরনের আইন পাস করছে, তাতে আমাদের এই এলাকার মানুষ সবাই আতঙ্কিত। আপনি আমাদের ছেড়ে বোমটা আমাদের কাছে না ধরে সাধারণ মানুষকে ধরলে জানতে পারবেন যে প্রত্যেকটা মানুষ কিভাবে কেন্দ্রীয় সরকারের জন্য আতঙ্কিত। তা কোনো প্রশ্ন নেই, এত খাটাখাটনি, এত ঘাম। আমরাও ওরাও বারণ করছিল, বলছিল যে মিছিল মিটিং আমাদের দরকার নেই, আমাদের যেটা ফর্মালিটি করতে হয়, আমাদের বিধায়ক সারা বছর ধরে, আমাদের সাংসদ, আমাদের নেতৃত্ব, কাউন্সিলর, এই ওয়ার্ডে আমাদের কাউন্সিলর ছিলেন ধনঞ্জয় মজুমদার, তিনি 24 ঘন্টা মানুষের সাথেই, মানুষের সঙ্গে সবসময় থাকতেন। এগুলো আপনাদের কাছেও খবর আছে। উনি চলে যাওয়ার পরে আমরা সবই ভারাক্রান্ত, সবাই কষ্টের মধ্যে দিয়ে, তবুও যেগুলো ইলেকশনের আগে করতে হয় আমরা করছি। তবু আমাদের সৌগতদার কাছে একটাই আবেদন, আমাদের আবেদন নয়, সাধারণ মানুষের আবেদন, যেন কেন্দ্রীয় সরকার কোনোভাবে, কেন্দ্রে কি হবে, রাজ্যে তো যা হবে আপনারা জানেন, 42-এ 42, আমরাই তৃণমূলই থাকবে, কিন্তু কেন্দ্র সরকার কি করবে, সেখানে কে আসবে, কি হবে, অন্তত এই আমরা যে ওপার বাংলা থেকে আগত, যারা ওপার থেকে অনেক কষ্ট করে এপারে এসেছে, তারা যেন এই সৌগতদার মাধ্যমে, মন্ত্রী ব্রাত্য বসু, আমাদের রাজ্যের সফল মন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ওনার সান্নিধ্যে আমরা যেমন ভাবে আছি, সেরকমভাবে যেন সাধারণ মানুষ থাকতে পারে, এটাই আমাদের আশা এবং আবেদন, দুটোই। লোক বলছে, চার দোকানদার বলছে, রাস্তার লোকে বলছে, জনগণ বলছে, বাড়ির মহিলা বলছে, সবাই বলছে, মিডিয়াও বলছে, সবাই বলছে যে সৌগত রায় জিতছে। পার্সেন্টেজ আপনি ধরে রাখেন 1.5 লাখের উপরে হবে, অর্থাৎ 1.5 লাখের উপর ভোটে সৌগত রায় জিতবে। আপনি এই কথাটা বললাম, আপনারা 4 তারিখে দেখে নেবেন 1.5 লক্ষ ভোটের উপরে সৌগত রায় জিতছেন। উনি এবছর ওনার যতদিন নির্বাচনে উনি জিতেছেন যে মার্জিনে, এবার উনি রেকর্ডটা ব্রেক করবেন, এটা আমি জানি। এই যে কেন্দ্রীয় সরকার, এটা তো জুমলা সরকার। বলছে মোদি বলছে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবো, আবার ওনারই স্বরাষ্ট্রমন্ত্রী ওই অমিত শাহ বলছেন ও তো জুমলা থা। ডিজেলের দাম কত ছিল, গ্যাসের দাম 400 টাকা ছিল, এখন কত? এইগুলো ভাবে না লোক। মানুষ অত বোকা আপনি কি মনে করেন? আপনারা মানুষ বোকা না, আদানি বাজানিকে দিয়ে দেবে। আর সিপিএম কে তো 34 বছর দেখেছে বাংলার মানুষ। ওনারা তো এই যখন এখানে ক্ষমতায় ছিল, বিদেশের কথা ভেবেছে, ওখানে বন্যা হয়েছে, সেখানে বন্যা হয়েছে, টাকা কৌটো নাগিয়েছে আর টাকা পাঠাইছে বিদেশে, পশ্চিম বাংলার কথা কেউ ভাবেনি। এখন তৃণমূল সরকার যে ভাবতে শুরু করেছে, ওনাদেরও আশা জেগেছে যে আমরা ভাববো, সে আশায় বাজি ও কোনোদিন হবে না, আসবে না।
আর বিজেপি তো এবছর শেষ। ওনারা ভাবছে আমাদের অস্তিত্ব লাগায়, বিজেপির অস্তিত্ব লাগায়, এবছর একটা দুটো সিট পাবে, আর সামনের বিধানসভার পরে কোনো বিরোধী বলে ওরা থাকবে না। আমাদের সাপোর্টে বিরোধী তৈরি হবে সিপিএম এর ক্যান্ডিডেট, বিজেপি থাকবে না, বুঝছেন না? ধুয়ে বুঝে সাত করে দেবে। অভিষেক ব্যানার্জি বড় পজিশন পাবে। সরকার চালিয়ে আসছে, বিজেপি কবার চালিয়েছে, তা কংগ্রেস চালাতে পারে না? আমরা তো কংগ্রেসের সঙ্গে ছিলাম আগে। আমরা 98-এ জল ভাঙার পরে আমরা 99 থেকে আমি এজেন্ট বসে লোক থেকে আসছি। একটা পয়েন্ট টু বি নোটেড, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হচ্ছে। আরো বড় বড় তো আমরা যদি 40 পাই, সেই 40 টাকাতে সরকার গঠন করতে পারবে। নিশ্চিত থাকুন, সরকার গঠন হচ্ছে না। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। দু চারজন মাইক লাগিয়ে চিল্লাবে, চলে যাবে। উন্নয়নে তৃণমূল কংগ্রেস থাকবে। আর এইটুকুনি আপনাদের মাধ্যমে আমি বাংলার জনগণকে বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের পক্ষে জনগণের আশীর্বাদ আছে। চতুর্থবারের জন্য আমাদের প্রিয় প্রার্থী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য প্রার্থী অধ্যাপক সৌগত রায় চতুর্থবারের জন্য এমপি হচ্ছেন। আমাদের মাননীয় এমএলএ সাহেব ব্রাত্য বসু, তিনি এমএলএ থাকছেন। পৌরসভায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকছে। তাই বিরোধীদেরকে এটুকুনি বলতে পারবো, অত লাফালাফি না করে ঘরে থাকুন। শীত ঘুমে আছেন, শীত ঘুমে থাকুন। উন্নয়নের রাস্তায় তৃণমূল কংগ্রেস কর্মীরা, তৃণমূল যুব কংগ্রেস দাঁড়িয়ে আছে, আগামী দিনেও থাকবে। আপনাদেরকে বাংলার জনগণ ছুটি দিয়ে দিয়েছে। আর বিজেপির কথা আমি কিছু বলবো না। আমি শুধু এইটুকুনি বলতে পারি যে আপনারা বাড়ির যদি অনেক সম্পত্তি থাকে, যে ছেলেটা সেই সম্পত্তিগুলোকে বেচে দেয়, সেই সম্পত্তির বিক্রি করা ছেলেটাকে সাধারণ মানুষ কি বলে? কি বলে সাধারণ মানুষ? কুলাঙ্গার। আর আমি কাকে কুলাঙ্গার বলতে চাইছি নামটা আর বললাম না। তো আপনাদের মাধ্যমে 5 নম্বর ওয়ার্ডের জনগণকে আর দমদম লোকসভা জনগণকে অভিনন্দন জানিয়ে, আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে, যে আমাদের মিছিলটা কভার করার জন্য ধন্যবাদ জানিয়ে, দর্শক তো তারাই বলবেন, তারা বলবেন 1 তারিখে, সেই রেজাল্ট আপনারা 4 তারিখে পাবেন। এটাই আমরা শুধু আপনাদেরকে বলতে চাইছি। 5 নম্বর ওয়ার্ডের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, তৃণমূল কংগ্রেসের সাথে আসে, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। উন্নয়ন তো আমরা করেছি, 36 বছর সিপিএম কিছু করেন। বিজেপি যা করেছে শুধু জুমলা করেছে। আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট বললেন, আমাদের এই পার্টির নেতা ডক্টর নিরঞ্জন দাস, ডক্টর পিন্টু দাস বললেন যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করছে, সেই প্রকল্প সম্পর্কে বলতে গেলে রাত হয়ে যাবে, প্রকল্পের কথা শেষ হবে না। তা আমরা কাজ করি, কাজের বিনিময়ে বাংলার মানুষের কাছে আবেদন করছি যে ভিক্ষা নয় ঋণ দিন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন আপনাদের এখানে আসার জন্য। আমি ঝন্টু মধু, সভাপতি 5 নম্বর ওয়ার্ড। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।